আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় হজের সাথে সম্পৃক্ত। হজ শুরু হয় ৮ তারিখে ফজরের সালাতের পরে। হজের এহরাম বেঁধে, এহরাম বাঁধা মানে লব্বাইক হাজ্জান, আমি হজের জন্য উপস্থিত, এই কথাটা চিৎকার করে বলতে হয়। এটা আল্লাহর রাসূলের আদেশ। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলেছেন যে আপনি আপনার উম্মতকে আদেশ করে দেন, তারা এহরাম বাঁধবে চিৎকার করে এবং তালবিয়া পড়বেও সজোরে জোরে চিৎকার করে পড়বে, বলবে লব্বাইক হাজ্জাতান, লব্বাইক হাজ্জান, আমি হজের জন্য উপস্থিত। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমি তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। যে যত বেশি বলতে পারবে তার তত বেশি নেকি হবে। উত্তম হজ হলো যেখানে তালবিয়া বেশি আছে আর যেখানে রক্ত বেশি আছে, মানে কুরবানি, কয়েকটা ছাগল জবাই করেছে, গরু ওট জবাই করেছে, তো নেকি বেশি। আর যদি একাধিক উমরা করে তাহলে হজটাও গেছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেছে, ছালাও গেছে, কাঁদতে কাঁদতে দুই চোখও গেছে, টাকাটাই লস। মানে এক সফরে একটাই উমরা, হুজুর মোয়াল্লেম যাই বলুক না কেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়েজের কারণে তিনি উমরা করতে পারেননি। হজ শেষে যখন বাড়ি আসছিলেন তখন তিনি কান্নাকাটি করে বললেন, সবাই নিয়ে যাচ্ছে হজ আর উমরা, আর আমি নিয়ে যাচ্ছি শুধু হজ। আমি তো হায়েজের কারণে উমরা করতে পারিনি। তা আল্লাহ রাসূল বললেন, আব্দুর রহমান, জি, আব্দুর রহমান হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই। তুমি তোমার বোনকে তানিমে নিয়ে যাও, তানিমে নিয়ে গিয়ে এহরাম বাঁধিয়ে উমরাটা করে নিয়ে আসো, তার উমরাটা বাকি আছে। এই জন্য আয়েশা মসজিদ, তিনি তানিমে গিয়ে এহরাম বেঁধে উমরা করলেন, যেটা তার হায়েজের কারণে ছুটে গেছিল। তা আপনি পুরুষ মানুষ, আপনার কখন হায়েজ হলো যে আপনি তানিমে গিয়ে এহরাম বেঁধে উমরা করলেন? এভাবে ধর্ম কি পাগল হয়ে গেছে? তপ করেন, বেশি বেশি করে তপ করেন। উমরাতে যাবেন, হজে যাবেন, হজ উমরার কাজ শেষ হয়ে গেলে সারাদিন তপ। হজ সফরে গিয়ে তপের চেয়ে বেশি নেকির কোনো কাজ নাই। তপ পা উঠালে, এক পা উঠালে একটা নেকি লিখা হবে, একটা পাপ মিটে যাবে, একটা মান বেড়ে যাবে। পা নামালে একটা পাপ মিটে যাবে, একটা নেকি লিখা হবে, একটা মান বেড়ে যাবে। তাহলে ঘুরলে কতবার পা উঠবে আর নামবে? আর রুকনে ইয়ামানি থেকে না হাজরে আসওয়াদ পর্যন্ত আসলে সব পাপ ক্ষমা। তার নাম হলো তওয়াফ। যার কারণে সালাম ফেরার পর পরই পুরুষ নারী সবাই বলে তওয়াফ তওয়াফ তওয়াফ, এভাবে চিৎকার করে। কে যে আপনাকে ভুল বুঝালো? আপনি কত কষ্ট করে উমরা করতে গেলেন বাপের নামে মায়ের নামে। ধর্ম পাগল হয়েছে, বাপের নামে মায়ের নামে উমরা করবেন, বাপের নামে মায়ের নামে দোয়া করেন। দোয়া, বাপ মায়ের নামে দুইটা কাজ, এটা হলো মুখে দোয়া, কিছুই যদি না পারি তো বলবো আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও, এটা তো পারবো, এটাই অনেক। এই ছেলে দেখো, এই যে যারা দাঁড়িয়ে আছে তোমরা কি করো? তোমরাও কি বসে আছো নাকি? এদের অনুরোধ করো সামনে বসতে বলো। ওই যে সামনে দু একজন দাঁড়িয়ে আছে, তোমরা কি করো?
যা ওনাদেরকে সবকে অনুরোধ কর সামনে বসতে। তো সম্মানিত দিনী ভাই বোন, 8 তারিখে লাব্বাইক হাজ্জাতান বলে এহরাম বাঁধা হলো। এখন যাবে মিনা। মিনায় জোহর, আসর, মাগরিব, এশা, ফজর সময়ে কসর সালাত আদায় করতে হবে। জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, এশা 2 রাকাত, মাগরিব 3 রাকাত, ফজর 2 রাকাত। 600 টাইমে কসর করতে হবে। ফজরের সালাতের আগে মিনা ত্যাগ করা হবে না। ফজরের সালাতের পরে আজ হলো 9 তারিখ, সবাই চলে যাবে আরাফার মাঠে। আরাফার মাঠে কোনো ইবাদত নেই, উপস্থিতি। অবাক হজ, হজ একটা পদ্ধতি, বিশেষ একটা পদ্ধতির নাম হজ। এখানে কোনো ইবাদত নেই, উপস্থিতি। এইটা হলে হজ হবে, না হলে হজ বাতিল। আর যাই হোক, তো এই চলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই দোয়া। আর আরো একটা আরাফার মাঠের সবচেয়ে উত্তম দোয়া আছে, যা আমাদের নবী বলেছেন, সকল নবী বলেছেন। তার নাম হলো খায়রুদ দুআয়ে দুআয়ামে আরাফা। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে চলছে, চলতে চলতে জোহরের টাইম হলো। জোহর আসর একসাথে পড়তে হবে, হুজুর যে যাই বলুক, পীর সাহেব আর আলেম ওলামা পৃথিবীর যে বলুক না কেন, জোহর আসর একসাথে 2 2 2 2 4। এইবার তাসবিহ তাহলিল জিকির আজকার শুরু হবে। কান্নাকাটি হাত তুলে দোয়া। এই যে কান্নাকাটি হাত তুলে দোয়া শুরু হলো 2 2 4 এর পরে, যত দিন যাবে কান্নাকাটি হাত তুলে দোয়া তত বেশি হবে। আল্লাহ নবী বলেছেন, আরাফার মাঠে যত মানুষ ক্ষমা পায়, জাহান্নাম থেকে মুক্তি পায়, পৃথিবীতে আর কোনো এমন দিন রাত নাই যে দিনে এত মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়। সেটা লাইলাতুল কদর হোক, সেটা রমজানের শেষ দশক হোক, সেটা জুমার দিন হোক, সেটা রাতের শেষ অংশ হোক, সেটা যেটাই হোক না কেন, এমন কোন দিন সময় নেই যেটা আরাফার দিনের চেয়ে দামি হতে পারে। সূর্য ডোবা পর্যন্ত আরাফার মাঠ ত্যাগ করা হবে না, মুআল্লিমেরা আগে নিয়ে যাবে। তো সূর্য ডুবে গেলে মাগরিবের সালাত আদায় না করে আরাফার মাঠ ত্যাগ করতে হবে। পায়ে হেঁটে গেলে ভালো হবে। পায়ে হেঁটে চলে গেলেন মুজদালেফা, এইখানে আছে মাশারে হারাম মুজদালেফা। আপনার তাকবীর চলছে, লব্বাইক চলছে, তালবিয়া। মুজদালেফায় এসে মাগরিব এবং এশা সালাত আদায় করবেন। মাগরিব 3 রাকাত, এশা 2 রাকাত। বিতর পড়তে হবে না, সুন্নাত তো পড়তে হবে না, হবেই না। 3 আর 2 পড়ে শুয়ে যান, একটু আরাম করেন। ফজরের সালাত আদায় করে হাঁটতে থাকেন। কিছু রাস্তা গিয়েই মুখের উপরে পড়বে মসজিদে মাশআরে হারাম, মসজিদ মাশআরে হারাম। মাশআরে হারাম হচ্ছে যেখানে হাতিকে আটকে দেওয়া হয়েছিল, যে হাতিওয়ালা আব্রাহাম ওরা যে এসেছিল এ করতে, ওই কাবা ঘর ভাঙতে, তারই আশেপাশে আছে। আগে পরে এমনি দিনে দেখে নিতে পারেন। তো আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। পৃথিবীর মানুষ, তোমরা মাশআরে হারামের নিকটে আল্লাহকে ডাকো। তো যেহেতু কথাটা এসেছে আমি শেষ করে দিই, তা আবার এখানে আসবো ইনশাআল্লাহ। এখন মাশআরে হারামে কিছু তাসবিহ তাহলিল জিকির আজকার দোয়া করার পরে পাথর মারতে যেতে হবে।
পাথর মারতে যাওয়ার জায়গার নাম হচ্ছে জামরা। প্রথম জামরায় মারা হবে না, দ্বিতীয় জামরায় মারা হবে না, তৃতীয় জামরায়। যদি উঠার সময় বাম হাতের পাশ দিয়ে উঠেন বাম দিকে, তাহলে রাসূলের সুন্নাত মতো মারা হবে। বাম দিকে উঠলে শেষটাই পাথর মারার যখন জন্য দাঁড়াবেন, তখন বাম হাতের দিক থেকে কাবা ঘর থাকবে আর ডান হাতের দিকে মিনা থাকবে। আপনি শেষ জামরাতে পাথর মারলেন সাতটা, আল্লাহু আকবার বলে। তারপর এখান থেকে চলে গিয়ে করবেন কুরবানি। তারপরে মাথা নেড়ে, তারপরে কাবা ঘর তওয়াফ, তারপরে সাফা মারওয়া সাই, তারপরে মিনায় ফিরে আসতে হবে। আপনার মুআল্লিম বলেছেন যে হোটেলে চলে যান, সমস্যা নেই। কি করা লাগবে সেটা আমি দেখে নিব, মুআল্লিম বলেছেন। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হজ করতে যায় যারা, তাদেরকে এইভাবে কথা মুখস্থ করতে হবে। 10 তারিখের 1 নাম্বার কাজ পাথর মারতে হবে। 10 তারিখের 2 নাম্বার কাজ কুরবানি করতে হবে। হজের মাসের 10 তারিখের 3 নাম্বার কাজ মাথা নেড়ে করতে হবে। হজের 10 তারিখের 4 নাম্বার তওয়াফ করতে হবে। হজের জুলহিজ্জার 10 তারিখের 5 নাম্বার কাজ সাফা মারওয়া সাই করতে হবে। হজের জুলহিজ্জার 10 তারিখের 5 নাম্বার কাজ মিনা ফিরে আসতে হবে। 1 নাম্বার কাজ পাথর মারতে হবে। 2 নাম্বার কাজ কুরবানি করতে হবে। 3 নাম্বার কাজ মাথা নেড়ে করতে হবে। 4 নাম্বার কাজ কাবা ঘর তওয়াফ করতে হবে। 5 নাম্বার কাজ সাফা মারওয়া সাই করতে হবে। 6 নাম্বার কাজ মিনায় ফিরে আসতে হবে। একটা ছুটে গেলে জরিমানা দিতে হবে, একটা ছাগল। হুজুর কিন্তু বলেছে ভুল ত্রুটি হতে পারে, ছাগলটা দিয়ে দেন, টাকাটা আমাকে দেন। কেমন করে করা লাগে কুরবানি সেটা আমি করে দেব। তো যাই হোক, এখানে কথা শেষ করি। এই পর্যন্ত এই দিন হজ। ভবিষ্যতে কোনোদিন হজ করতে গেলে কারো প্রতারণায় পড়বেন না। বলে এসেছি বাস একটাই অনুরোধ, দয়া করে আমি আর উমরা করব না। প্রথম দিন যেদিন উমরা করেছি সেটাই, এরপরে হজ। তার বাকি সব সময় ফরজ সালাত তওয়াব, ফরজ সালাত তওয়াব। হ্যাঁ, সালাত আদায় করতে পারে। 24 ঘন্টা সালাত জায়েজ, নিষিদ্ধ সময় নেই কাবা ঘরে। 24 ঘন্টা পৃথিবীর যে কোনো জায়গায় 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে? মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। 2 রাকাত সালাত যদি কেউ কাবা ঘরে আদায় করে, তাহলে 1,00,000 গুণ বেশি নেকি হবে। এই হাদিস ঠিক নয়। 1,00,000 গুণের বেশি, কত বেশি হিসাব ছাড়াই বেশি হবে, এগুলো হাদিস ঠিক। মানে কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে পৃথিবীর অন্য জায়গাতে 2 রাকাত সালাত আদায় করছে 1,00,000 গুণের বেশি নেকি। 1,00,000 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে? তার চেয়ে অনেক 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 বেশি। তার নাম কাবা ঘর। হুজুরে ওকে বুঝিয়েছে যে মসজিদে নববীতে এসে মদিনায় তুমি 40 ওয়াক্ত সালাত ধরো, জান্নাত পেয়ে যাবে। ছিল 40 দিন, তাকে করেছে 40 ওয়াক্ত। কেউ যদি তাকবীরে তাহরিমা 40 দিন পায় বাড়িতে, এখানে গাজীপুরে আপনার দলা গ্রামে 40 দিন যদি তাকবীরে তাহরিমা পায়, তাহলে তার জন্য 2টা জিনিস ঘোষণা। 1, মুনাফিক থেকে তালিকা কেটে দেওয়া হবে, ও মুনাফিক নয়। 2, জাহান্নাম থেকে নাম কেটে দেওয়া হবে, ও জান্নাতি। এই ছিল 40 দিন।
হুজুরের দাপটে মসজিদে নববীতে গিয়ে 40 শক্ত হয়ে গেছে, দিয়ে তখন বলেছে যে কাবা ঘরে জামাত ধরনি ওটা গেছে গেছে, মসজিদে নববীতে ধরো। সেই জন্য খালি দড়িয়ে আসছে মুরব্বী, কি করার জন্য? জামাত ধরার জন্য মসজিদে নববীতে। তো হজের তো কোনো কাজ মসজিদে নববীতে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই মদিনা ছেড়ে হজ করতে গেলেন মক্কায়, তা আপনি আবার মদিনায় এসে এরকম করতে লাগলেন কেন? কে বলল? পৃথিবীতে সবচেয়ে মানুষ শিরক বিদআত করে হজে। হজে যত শিরক বিদআত রয়েছে, ইবাদতের অন্য জায়গাতে এত শিরক বিদআত নেই। সবাই দুর্বল হয়ে যায়। হজ একটা বড় ইবাদত, তো যে যা বলে সেটা মেনে নেয়, যে যা বলে সেটা মেনে নেয়।